গল্পটা গত মে মাসের ১১ তারিখের। ইতালির ঘোড়া ফুটবলের দ্বিতীয় ধাপ সিরি বি এর শেষ ম্যাচডে। সিরিয়াতে নিজেদের উত্থান নিশ্চিতের লক্ষ্যে কোসেনজা কেলসিওর বিপক্ষে মাঠে নেমেছিল কোমো 1907। তবে ম্যাচের ৩০ মিনিটেই জেনারো তুতিনোর গোলে এগিয়ে যায় ক্যালসিও। ম্যাচে ফিরতে মরিয়া কোমো সুবর্ণ সুযোগটা পেয়ে যায় ৭৪ মিনিটে। পেনাল্টি থেকে সিমোনে ভার্দের গোলে সমতা ফেরায় কোমো। ম্যাচের বাকি সময়টুকুতে আর কোনো গোল হলো না। তবে অপর ম্যাচে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে থাকা ভেনেজিয়ার পরাজয় নিশ্চিত হয়ে গেল। ২১ বছর পর আবারও সিরিয়াতে উঠছে উত্তরাঞ্চলের ক্লাব কোমো। ২১ বছর, এই ২১ বছরে উত্থান পতনের প্রতিটা পরত দেখে ফেলেছেন কোমোর সমর্থকেরা। খেলোয়াড়দের মারামারি থেকে দর্শকদের সহিংসতা, একের পর এক অবনমন, অথবা ক্লাবের দেউলিয়া হয়ে যাওয়া। কি ঘটেনি এই ২১ বছরে? নতুন মৌসুমের প্রথম ২ ম্যাচে জয়বঞ্চিত থাকলেও কোমোর সমর্থকরা হয়তো তেমন মন খারাপ করবেন না। ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তরে তাদের উঠে আসার গল্পটা এতটাই বিশেষ, ২-১টা ম্যাচে হেরে গেলেও বোধহয় তেমন কিছু একটা আসে যায় না। চলুন জেনে নেওয়া যাক কোমোর এই বিশেষ গল্পটার আদ্যোপান্ত। ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯০৭ সালে। তবে প্রথমবারের মতো সিরিয়াতে সুযোগ পেতে অপেক্ষা করতে হয় ১৯৪৯ সাল পর্যন্ত। যদিও ইতালির শীর্ষ পর্যায়ে দীর্ঘ সময় ধরে খেলার মতো যোগ্যতা কখনোই পুরোপুরি অর্জন করতে পারেনি দলটি, তাই বেশিরভাগ ক্ষেত্রেই ঘোরাঘুরি করতে হতো সিরি বি আর সিরি সিতে। তবে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন শতাব্দীর আগমনের সাথে কোমোর ভাগ্য বদলাতে শুরু করে, সেটা ইতিবাচক এবং নেতিবাচক দুই অর্থেই। ২০০১ সালে সিরি সি থেকে সিরি বিতে পদোন্নতি পায় দলটি। ওই বছরেই মদেনার বিপক্ষের ম্যাচে ঘটে যায় একটা অনভিপ্রেত ঘটনা। মদেনার ফ্রান্সেসকো বার্তোলোত্তিকে বাজে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন কোমো অধিনায়ক মাসিমিলিয়ানো ফেরিনো। শেষ পর্যন্ত কোমো জিতেছিল ১-০ ব্যবধানে, কিন্তু শেষ বাঁশি বাজার পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা। পরবর্তীতে ফেরিনোকে নিষিদ্ধ করা হয় ৩ বছরের জন্য। ওদিকে চোটগ্রস্ত বার্তালোত্তি আর কখনোই ম্যাচ খেলার মতো ফিট হতে পারেননি। এরপর ২০০২-৩ মৌসুমে সিরিয়াতে প্রমোশন পেয়েছিল দলটি, কিন্তু সেই মৌসুমের হোম ম্যাচগুলোতে সহিংস আচরণ করেছিলেন কোমো সমর্থকেরা। এই কারণে অবধারিতভাবেই নিষেধাজ্ঞার মুখে পড়ে দলটি। পরে সিরিয়া থেকেও রেলিগেটেড হয়ে যায় তারা। একই সাথে খারাপ হতে থাকে ক্লাবের অর্থনৈতিক অবস্থাও। বাধ্য হয়ে ২০০৪ সালের ডিসেম্বরে দেউলিয়া ঘোষণা করা হয় ক্লাবটিকে। নতুন মালিকের অধীনে কেলসিও কোমো এসআরএল নাম নিয়ে ২০০৫-৬ মৌসুমে সিরি ডিতে ফিরে আসে দলটি। তবুও ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি তাদের, দৌড়ছিল সর্বোচ্চ সিরি বি পর্যন্তই। ক্লাবের অর্থনৈতিক অবস্থারও তেমন উন্নতি ঘটেনি। ২০১৬-১৭ মৌসুমে আরও একবার অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে দেউলিয়া ঘোষিত হয় দলটি। ক্লাবকে নিলামে তোলার ঘোষণাও দেওয়া হয়। নিলাম থেকে ক্লাবটিকে কিনে নেন সাবেক চেলসি তারকা মাইকেল এসিয়েনের স্ত্রী আকোসুয়া পুনি এসিয়েন। মালিকানা পরিবর্তনের সাথে সাথে ক্লাবের নাম এবং ব্যাজেও পরিবর্তন এলো। এবারে ক্লাবের নাম কোমো 1907 এসআরএল। তবে সেই মৌসুমে লিগে অংশ না নেওয়ায় পরবর্তী মৌসুমে আবারও সিরি ডি থেকে ক্লাবটির নবযাত্রা শুরু হলো। ২০১৯ সালে আবারও ক্লাবের মালিকানা পরিবর্তন হলো। ইন্দোনেশিয়ান জারুম গ্রুপের অধীনে সেন্ট এন্টারটেইনমেন্ট কিনে নিল ক্লাবটিকে। ক্লাবের নাম না বদলালেও ব্যাচটা পাল্টে গেল। এছাড়া শেয়ার হোল্ডারদের মধ্যে রইলেন থিয়েরিওরি আর সেস্ক ফেব্রিগাসও। ২০১২ সালের গ্রীষ্মে খেলোয়াড় হিসেবে কোমোতে যোগ দেন ফ্যাব্রিগাস। এক মৌসুম খেলে পেশাদারি খেলোয়াড় জীবনের সমাপ্তি টানেন তিনি। এরপর ২০২৩ সালের নভেম্বরে একই ক্লাবে যোগ দেন কোচ হিসেবে। তবে তখনও ইউএফএ লাইসেন্স না থাকায় মূল কোচ হিসেবে ওসিয়ান রবার্টসকে নিযুক্ত করা হয়, যদিও দায়িত্বটা ছিল ফ্যাব্রিগাসের হাতেই। ফ্যাব্রিগাসের অধীনে সিরি বি এর ২৫ ম্যাচের মধ্যে ১৫টা জয় আর ৬টা ড্র ছিল কোমোর। আর শেষের দারুণ গল্পটা তো শুরুতেই বলা হয়েছে। ২১ বছর পর ইতালির শীর্ষ লিগে উঠে আসা কোমোর সামনে এখন অনেক বড় স্বপ্ন, আর সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য কাজও শুরু করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। রাফায়েল ভারান, পেপে রেইনা, আন্দ্রেয়া বেলুত্তি, সার্জি রবার্তো, আলবার্তো মোরেনোদের মতো তারকাদের ইতোমধ্যে দলে ভিড়িয়েছে তারা। ম্যাক্সিমো পেরোন আর নিকো পাজের মতো তরুণ খেলোয়াড়দের দলে টেনে নিশ্চিত করতে চান উজ্জ্বল ভবিষ্যৎ। প্রিমিয়ার লিগে লেস্টার সিটি বা বুন্দেসলিগার বেয়ার লেভারকুসেনের মতো
একেবারে শিরোপা জিততে না পারলেও এই মৌসুমে অন্তত চমক জাগা নিয়ে কিছু পারফরমেন্স তো আশা করাই যায় কোমোর কাছ থেকে। কিংবা কে জানে, যদি সেটা এবারই সম্ভব নাও হয়, হয়তো এই মৌসুমটাই হয়ে যাবে স্বপ্নসিঁড়ির প্রথম ধাপ। তবে এই বর্তমানটা শুধুই কোমোর, এই মুহূর্তটা ইতালির ফুটবলের রূপকথার।